আজকের অনুষ্ঠানে সম্মানিত বাতকুল্লার সহনাগরিকগণ, আপনাদেরকে প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠানে সবাই সম্মিলিত হয়েছেন, সমর্থন করছেন। এছাড়াও আমি বাতকুল্লা বিজ্ঞান পরিষদের এই বইমেলাকেও অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি অপূর্ব সুন্দর একটা অনুষ্ঠান করবার জন্যে, এবং একই সঙ্গে আমাকে দু চার কথা বলবার জন্য একটা খুব জ্বলন্ত সমস্যা নিয়ে, যে সমস্যার কথা আমরা অনেক দিন ধরে জেনেছি কিন্তু প্রকাশ করতে পারিনি আমাদের দেশে। সম্প্রতি অতুল সুভাষের যে মৃত্যু হয়েছে মর্মান্তিক, সেই প্রসঙ্গে আমি দু চার কথা বলতে এসেছি। অতুল সুভাষ এখন সারা ভারতবর্ষ তো বটেই, পৃথিবীতেও একটি আন্দোলনের জন্ম দিয়ে গেছেন। এই শিক্ষিত যুবকটি, আপনারা জানেন যে কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক হিংসার শিকার হয়ে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তার একটি ছোট্ট বাচ্চাও আছে। তার গোটা পরিবারকে, তার স্ত্রী এবং তার শ্বশুরবাড়ির লোকেরা মিথ্যে মামলা দিয়ে, খুব অত্যন্ত বাজে বাজে ঘৃণ্য সমস্ত মামলা দিয়ে তাকে এমনভাবে মানসিক নির্যাতন করেছেন যে সে আর বাঁচতে পারেনি, তাকে মৃত্যুর পথ অবলম্বন করতে হয়েছে। তো এই বিষয়টা আমাদের কাছে একটু নতুন বলে মনে হচ্ছে, কিন্তু ইউরোপ আমেরিকায় কিন্তু এটা সত্য, অনেক দিন আগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক হিংসা কেবলমাত্র মেয়েরাই ভোগ করে না, ছেলেরাও ভোগ করে। এই বিষয়টা আমাদের সমাজ এখনো মেনে উঠতে পারেনি। এইটি অতুল সুভাষ আমাদের দেখিয়ে দিয়ে গেছে। আপনাদের আমি একটা ছোট্ট একটা পুরনো পরিসংখ্যান দিই, খুব ছোট্ট করেই বলবো, 5 মিনিটের মধ্যে বলবো। পুরনো পরিসংখ্যান দিই। ব্রিটেনে, পৃথিবীর অন্যতম উন্নত একটি রাষ্ট্র, 5 জন যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে আসে প্রশাসনের কাছে, 3 জন মেয়ে আর 2 জন ছেলে। আমেরিকা যুক্তরাষ্ট্রে যদি 9 জন আসে ডোমেস্টিক ভায়োলেন্স বা পরিবারের হিংসার কারণে আক্রান্ত হয়ে, তার মধ্যে 1 জন কিন্তু পুরুষ মানুষ আসে। ভারতবর্ষে আসে না কেন? কারণ ভারতবর্ষের লোকেরা মনে করে, এখনো পর্যন্ত মনে করে, অনেক কিছুর মতোই, অনেক অজ্ঞতার মতোই, যে ছেলেদের উপরে অত্যাচার হতে পারে না। ভারতবর্ষের যে মহান আইন, সে আইন নিশ্চয়ই খুব ভালো উদ্দেশ্যেই করা হয়েছে, কিন্তু সেই আইনগুলোর মধ্যে অনেক বৈষম্য রয়ে গেছে আজ অবধি। সেই আইনের মধ্যে আপনারা খুব অবাক হবেন, 1248টা মতন আইন আছে মেয়েদের জন্য। শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য, যিনি এই আন্দোলন নিয়ে কাজ করছেন ভারতবর্ষে খুব উল্লেখযোগ্য জায়গায়, তিনি দেখিয়ে দিয়েছেন এই 1248টা আইনে মেয়েদের সংরক্ষণের জন্য 49টা আইন আছে। খুব ভালো কথা, 50টা হোক, কিন্তু এই সমাজের 50% মানুষ, অর্থাৎ ছেলেদের জন্য একটিও আইন নেই, একটাও আইন নেই। হ্যাঁ, সেই কারণে একটি ছেলে যদি কোনো কারণে অত্যাচারিত হয়, সে যখন থানায় বা অন্য কোনো জায়গায় যাবে, তার কথা শোনার মতন কোনো জায়গা নেই। তাকে এই অতুল সুভাষের মতন হাইলি কোয়ালিফাইড একটা ছেলে, যুবক একটি ছেলে, তাকে ধীরে 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 ডিপ্রেশনের শিকার হয়ে আত্মহত্যা করতে হবে। অতুল সুভাষের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কয়েকদিনের মধ্যেই হেড কনস্টেবল, পুলিশের একজন পদস্থ ব্যক্তি কর্ণাটকের, তার নাম হচ্ছে থিপান্না আলিগুরু, সেও ঠিক একইভাবে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। তো এর ফলে এরকম করে একটার পরে প্রসঙ্গ আসতে পারে। তাতে আমাদের কিন্তু এই অঞ্চল, আমাদের বাংলাও কিন্তু এর থেকে মুক্ত নয়। আমি নিজে জানি আমাদের উদীয়মান তরুণ শিক্ষক রাজীব ঘোষ কি করে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আজকে এই বিশ্বায়নের যুগে গোটা পৃথিবী যখন এক হয়ে গেছে, তখন রাজীব, অতুল, আমেরিকা, ব্রিটেন, আফ্রিকা, সর্বত্রই মানুষের দ্বারা নিপীড়িত হচ্ছে। কোথাও ছেলেদের দ্বারা মেয়েরা নিপীড়িত হচ্ছে, কোথাও মেয়েদের দ্বারা ছেলেরা নিপীড়িত হচ্ছে। ইউরোপ আমেরিকা ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান আইনের ব্যবস্থা করেছে। সেই আইন যেন লিঙ্গ নিরপেক্ষ হয়, জেন্ডার বায়াসনেস থেকে মুক্ত হয়, এবং
সকলের জন্য আইনের সমান দৃষ্টি হয়। সূর্যের আলো যেরকম সূর্যের আলো ভগবানের বিচার যেরকম সমান, সূর্যের আলো যেরকম সবার জন্য সমান, বৃষ্টি যেমন সবার জন্য সমান, বাতাস যেমন সবার জন্য সমান, আমাদের ভারতবর্ষের আইন যেন সবার জন্য সমান হয়। এই বায়াসনেস থেকে মুক্ত হলে তবে আমরা সুন্দর একটা মানব জাতি, ভারতবর্ষের জাতি তৈরি করতে পারবো। এটুকুই আজকে বলার। সবাই আমার নমস্কার নেবেন। ধন্যবাদ।